সমস্ত কষ্ট বুকে চেপে রেখে বর্ষার গায়ে হলুদ দিল পিগলু। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ছেলের বাড়ির লোক বর্ষাকে পছন্দ করে ফেলে। তারা বলে যে আমরা আর বেশি দিন ওয়েট করব না, আমরা 3 দিনের মধ্যে আমাদের ছেলের বিয়ে দিতে চাই, তোমরা কি পারবে সব কিছু ব্যবস্থা করতে? তখন কৃষ্ণা কোনো কিছু না ভেবে কৃষ্ণা বলে যে হ্যাঁ আমরা পারবো, আমরা সমস্তটা ব্যবস্থা করে নেব, আপনার দিকে চিন্তা করতে হবে না। তখন বর্ষা পিগলুর মুখের দিকে তাকায়, কিন্তু পিগলু কোনো কিছুই বলে না। এদিকে সৃজনের বাবা কৃষ্ণাকে বলে যে কৃষ্ণা তুমি বেশি তাড়াহুড়ো করছো না, এই 3 দিনের মধ্যে কি করে আমরা সবকিছু ব্যবস্থা করব। তখন কৃষ্ণা বলে যে বেশি কথা বলো না, আমি এত ভালো পাত্র হাতছাড়া করব না, আমার মেয়ের এখানেই বিয়ে দেব, আর আমরা এতগুলো লোক বাড়িতে রয়েছি, সব কিছুই ম্যানেজ হয়ে যাবে, তোমাকে এত কিছু ভাবতে হবে না। এরপর কৃষ্ণা ছেলের বাড়ির লোককে কথা দিয়ে দেয়। তারপরেই দেখানো হয় যে বর্ষার গায়ে হলুদের ব্যবস্থা শুরু হয়ে গেছে, হলুদ কোটা শুরু হয়ে গেছে। বর্ষাকে রেডি করে পর্ণা রুচিরা দুজনে মিলে নিয়ে আসে গায়ে হলুদের জায়গায়। বর্ষার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে কাকেও কিছু বলতে পারে না। এদিকে পিগলু বিয়ের সমস্ত কিছু কাজ নিজের হাতে করতে থাকে, যেটা দেখে সৃজনের মনের মধ্যে খটকা লাগে যে পিগলু কিভাবে এইসব করছে, আর এত সে নিজে উৎসাহিত হয়ে সবকিছু করছেই বা কেন। এদিকে ছেলের বাড়ির লোক তত্ত্ব নিয়ে চলে আসে। কৃষ্ণা তাদের দিকে আপ্যায়ন করে। কৃষ্ণা বলে যে তোমরা এখানে নিজের লোক মনে করে সবাই খাওয়া দাওয়া করবে। এরপরেই ছেলের গায়ের হলুদ নিয়ে বর্ষার গায়ে ছোঁয়ানো হয়। সবাই একে একে বর্ষাকে বরণ করে। পর্ণা বর্ষাকে বলে যে বর্ষা এটা নিয়ে আর মন খারাপ করো না, যা হওয়ার হয়ে গেছে, তুমি এবার বিয়ে করে ভালো করে সংসার করো, মন থেকে সবকিছু মুছে দাও। এদিকে বর্ষা মনে মনে ভাবে যে সে হয়তো বিয়ে করে সংসার করবে, কিন্তু সে সুখী হতে পারবে না, সে কিছুতেই পিগলুকে মন থেকে সরাতে পারবে না। এদিকে গায়ে হলুদ যারা নিয়ে এসেছে তার দিকে পিগলু আপ্যায়ন করতে থাকে, তার দিকে শরবত দেয়। এইসব দেখে পর্ণার মনের মধ্যে একটা খটকা লাগে। সৃজন পর্ণাকে ডাকে যে পর্ণা তোমার কি হয়েছে, তোমাকে যেন অন্যমনস্ক লাগছে। পর্ণা বলে আমি তো বুঝতেই পারছি না, আমি কি আমার ভাইকে চিনতে পারিনি? আমার ভাইকে তো দেখে মনে হচ্ছিল যে ও বর্ষাকে ভালোবাসে, কিন্তু ও কেন যে এরকম করছে আমি তো বুঝতেই পারছি না। সৃজন বলে যে হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু পিগলু নিজে থেকে কেন যে এত দায়িত্ব নিয়েছে এই বিয়ের ব্যাপারে, ও যেন নিজেকে বেশি ব্যস্ত রাখার চেষ্টা করছে। পর্ণা বলে যে হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে। তারপরেই পর্ণা পিগলুকে ডাকে, বলে ভাই শোন, তোর সাথে আমার কথা আছে, তুই বল তুই কি বর্ষাকে ভালোবাসিস, তুই কেন এরকম করছিস, আমাকে সত্যিটা বল। দেখ এখনো কিন্তু দেরি হয়ে যায়নি, এর থেকে বেশি দেরি হয়ে যাওয়ার আগে তুই আমাকে সব কথা খুলে বল, নাহলে কিন্তু পরে তুই পস্তাবি। তখন পিগলু মনে মনে ভাবে যে আমিও তো নিজেকে আর সামলাতে পারছি না। এরপর পিগলু যখন পর্ণাকে বলতে যাবে, সেই সময়ই রুচিরা পর্ণাকে ডেকে নেয়। রুচিরা পর্ণাকে বলে পর্ণা তুই এদিকে আয়। এরপর পর্ণা চলে যায়, আর পিগলুর কোনো কথাই শোনা হয় না। বর্ষা পিগলুকে ইশারা করে ডাকে। পিগলু বর্ষার কাছে যাওয়ায় তখন বর্ষা বলে কি রে, তুই তো আমার বন্ধু, আমার গায়ে হলুদ ছোঁয়াবি না? তখন সমস্ত কষ্ট বুকে চেপে রেখে পিগলু নিজের চোখের জল আড়াল করে বর্ষার মুখে হলুদ লাগিয়ে দেয়। বলে হ্যাঁ তোকে আজকে আমি ভালো করে হলুদ লাগিয়ে দেবো, একদম হলুদ পাখি মনে হবে। তখন বর্ষা বলে কেন, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আমার মুখ দেখতে হবে না সেই আনন্দে? এসব কিছু পর্ণা সৃজনারে দূর থেকে দাঁড়িয়ে দেখে। পর্ণা বলে যে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে, আর কোনো কিছুই করার নেই, আমি জানি এটা নিয়ে পিগলু পরে নিজে নিজে আফসোস করবে, ও বুঝতে পারবে যে ও কত বড় ভুল করেছে। সো বন্ধুরা, বর্ষার বিয়ে হয়ে যাওয়ার আগেই কি পর্ণা বুঝতে পারবে যে পিগলু তার ভালোবাসাকে তার নিজের দিদির জন্যই বিসর্জন দিয়েছে? তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।